আজ শ্রমিক দিবস। সে উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক মহল্লার দুর্দশার কথা চিন্তা করে আজ ভাটপাড়ায় জনতার দরবার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউত, তৃণমূল নেতা অমিত গুপ্তা ও অন্যান্য সদস্যবৃন্দরা। এদিন সাংসদ পার্থ ভৌমিক ভাটপাড়ায় আসা মাত্রই জনতার দরবারে সংসদের সামনে এক রাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। যদিও সমস্ত সমস্যার সমাধানে আশ্বস্ত করেছেন সাংসদ পার্থ ভৌমিক। পাশাপাশি জনতার দরবারে কর্মসূচিতে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, দিলীপ বাবু দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি, ওনার বিষয়ে আমি কিছু বলবো না, তবে এটুকু বলতে পারি উনি দীর্ঘদিন ধরেই বাংলায় বিজেপির দলটা করছেন। বিজেপিকে উনি শক্তিশালী করেছিলেন, আর যারা বিজেপির স্বঘোষিত প্রথম সারির নেতা তারা দিলীপ ঘোষের বিচার করলে ভালো দেখায় না। এটা দিলীপ বাবুর ব্যক্তিগত মতামত। আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস, রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য। যাচ্ছে দীঘাতে গেছিল, কিন্তু তার দলের নেতারাই তাকে কটাক্ষ করছেন। আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার পুরো ব্যক্তিগত মতামত। দিলীপ ঘোষ মানে বিজেপি, আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ। সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। উত্তর 24 পরগনা থেকে পলক ঘোষের রিপোর্ট, খবর বাংলা।